আসসালামু আলাইকুম। আজকে ১ নং ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আসাদুল ইসলাম দুলাল ভাই, আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ ২ আসনের গণমানুষের নেতা, ধানের শীষের কান্ডারি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক যুবনেতা ঝিনাইদহ জেলা বিএনপির কান্ডারি, ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জাহিদুজ্জামান মোহনাব। মঞ্চে উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই এম শাহজাহান আলী সহ মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রত্যেকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ছাত্রদল পৌর শাখার পক্ষ থেকে জানায় রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভা ৫ই আগস্ট পরবর্তী সময়ে এর আগে আমার মনে হয় যে বিভিন্ন কর্মসূচি যখন ঘোষণা করতো জেলা বিএনপি, সেই জেলা বিএনপির বিভিন্ন মিটিং হতো আমাদের কলাহাটে, এই যে এখানে টিন শেড আছে, এই টিন শেডের সেই মিটিংয়েও অনেক টুকাই বাহিনী এসে এখানে অনেকবার বাধা দিত। সেখানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থাকতো একজন, আর এখানে ওয়ার্ড বিএনপির কয়েকজন থাকতো, তারা সহ মাত্র কয়েকজন সেই মিটিং করতো, কিন্তু সেখানেও টুকাই বাহিনী এসে এখানে বাধা দিত কয়েকবার। কিন্তু আজকে আল্লাহর রহমত, সেই স্বৈরাচার হাসিনার পতনের পরবর্তী সময়ে আজকের এই প্রায় ১ বছর হতে গেল, আজকে আমরা এই খোলা ময়দানে খুব সুন্দরভাবে দেখেন স্বাধীনভাবে কত সুন্দরভাবে কথা বলতে পারছি, সুন্দরভাবে প্রত্যেকে মিলেমিশে এখানে উপস্থিত হতে পারছি। প্রিয় উপস্থিতি, একটি কথা বলতে হয়, আসলে ১ নং ওয়ার্ড তথা পাপাহাটি, গোবিন্দপুর, উদয়পুর এই মানুষগুলোর রাজপথে আন্দোলন সংগ্রামে বা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কি ভূমিকা রেখেছে, কতটুকু কি করেছে জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমি মনে করি সেটা জানেন। রাজপথে আমাদের প্রমাণ করার আর কিছু নেই, কিন্তু কথা আছে ভোটের মাঠে প্রমাণ করতে হবে। সামনে ২৬ সালের প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত যে প্রার্থী হবে, বিশেষ করে আমাদের নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সেই অ্যাডভোকেট এম এ মজিদের পক্ষে আমাদের সকলকে কিন্তু এক হয়ে ভোট করতে হবে। এবং আমরা যেহেতু ভোটে বিশ্বাস করি এবং যে গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের দল একটি গণতান্ত্রিক দল, ভোটে বিশ্বাস করে দল, সেই দল সে ভোটের মাঠে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। বন্ধুগণ, আমি আর বেশি কথা বলবো না, শুধু একটি স্লোগান হবে। স্লোগানের উত্তর যদি দেন তাহলে স্লোগান একটা দেব, প্রতীকের একটা স্লোগান হবে। কোন মার্কা আছে? জিয়াউর রহমানের কোন মার্কা আছে? খালেদা জিয়ার কোন মার্কা আছে? তারেক জিয়ার কোন মার্কা আছে? মজিদ তার কোন মার্কা আছে? সেই মার্কা আমার বলা এই আন্দোলনে, সংগ্রামে, রাজপথে একটা আন্দোলনে চলতে হবে। সবাই মিলে এই একযোগে এই আজ দিয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।